যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন, জ্যোতিষশাস্ত্রের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, গ্রহের নাশস্থান সম্বন্ধে একটা পূর্ণ ধারণা থাকা দরকার বা পূর্ণ অভিজ্ঞতা থাকা দরকার, তাহলে প্রেডিকশানের স্বচ্ছতাটা অনেকটা বাড়ানো সম্ভব। আজকে বোর্ডে আমি দেখাচ্ছি বুধের নাশস্থান। বুধের নাশস্থান 3 নম্বর বইয়ে 48 নম্বর পাতায় আছে। বুধ স্বক্ষেত্র হয় মিথুন রাশিতে, কন্যা রাশিতে। মিথুন রাশিতে যখন বুধ আছে তখন তার 180 ডিগ্রি দূরে সপ্তম ঘরটা হয় এইখানে ধনু রাশিতে, আর এখানে যখন আছে তখন হয় মীন রাশিতে। তাহলে প্রেডিকশানের সময় যখন আপনার বোর্ডে এতে দেখবেন, আপনার ছক যখন দেখবেন, যদি বুধ এখানে থাকে তার মানে বুধ নাশস্থ অবস্থায় আছে, কেননা তার নাশ স্থান, এটা কার্যকরী ক্ষমতা কমে যাবে। এখানে থাকলে যা কাজ দেবে তার থেকে কম কাজ দেবে, এখানে বুধ থাকলে যা কাজ দেবে তার থেকে অনেক কম কাজ দেবে এখানে। এটা আবার স্বক্ষেত্র প্লাস তুঙ্গ প্লাস মূল ত্রিকোণ স্থান, এগুলো আগে বলে দিয়েছি, সেই জন্য আর বলছি না। তাহলে এইখানে হচ্ছে উল্টো দিকে যদি বুধ থাকে এইখানে, সে তো 1 নম্বর হচ্ছে নিচস্থ হচ্ছে, আবার এখানে নাশস্থ হচ্ছে। এই নাশস্থ, নাশ কথাটা আগে বলে দিলাম আগের ভিডিওতে, যে নাশ কথাটার মানে হচ্ছে মৃত্যু, অর্থাৎ শেষ, তার মানে কার্যকরী ক্ষমতা। এটা যদি ওখানে ল্যাপিং করি চার্টে, তাহলে কার্যকরী ক্ষমতা অনেক কমে যাবে। আগেও বললাম আগের ভিডিওতে, যে মানুষকে যদি উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে তার উল্টো দিকে মানে মাথাটা নিচের দিকে করে দেওয়া হয়, তার কার্যকরী ক্ষমতা যেমন কমে যায়। যেমন সোজা হয়ে দাঁড়িয়ে আছে, যেভাবে তার পাওয়ার, যা কাজ করার ক্ষমতা, মাথাটা নিচের দিকে করে দড়ি দিয়ে ঝুলিয়ে দিলে, পাটাতে দড়ি বেঁধে, তাহলে তার কার্যকরী ক্ষমতা অনেক কমে যায় এবং মাথায় রক্ত উঠে মরেও যেতে পারে বা কষ্ট হবে তার কার্যকরী ক্ষমতা কমে যাবে। এখানেও তাই, উল্টো দিকে গ্রহ থাকলে, আগের ভিডিওতেও বললাম, এখানেও বলছি একই ব্যাপার। যতগুলো নাশস্থান আছে একই কেস, সেটা হচ্ছে নাশস্থ জায়গায় থাকলে গ্রহের কার্যকরী ক্ষমতাটা কমে। এটা জানা থাকলে তাহলে সেই লেভেলে প্রেডিকশান করলে অনেকটা সুবিধা হবে। বইটা রেকমেন্ড করছি, একটা বই, সেটা হচ্ছে এডিএন পদ্ধতিতে ভাগ্যবিচার প্রথম খণ্ড। এই বইটা নিয়ে নেবেন, কালেক্ট করে নেবেন, যে কোনো দোকানে পাবেন, বা কোনো অসুবিধা হলে ডেসক্রিপশান বক্সে দেখে নেবেন। দেবসূর্য পাবলিকেশন থেকে এই বইটা প্রকাশিত হয়। এটা লেখকের 3 নম্বর বই। বইটা 48 নম্বর পাতায় দেখবেন, পরপর ভিডিওগুলো দেখবেন, আর বই খুলে সেগুলোকে ক্লিয়ার করে নেবেন। দেখবেন কনসেপ্টটা অনেক পরিষ্কার হয়ে যাবে। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।